দুর্গাপুজোর প্রস্তুতিতে বৃষ্টির ভ্রুকুটি, চিন্তায় উদ্যোক্তারা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকটা দিন। ইতিমধ্যেই শহর জুড়ে শুরু হয়ে গিয়েছে জোর কদমে প্যান্ডেল নির্মাণ, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতির কাজ। কিন্তু পুজোর এই আনন্দে বাদ সাধছে প্রকৃতি। ধূপগুড়ি শহর সহ সমগ্র ডুয়ার্স অঞ্চলে টানা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিতে থমকে গিয়েছে পুজোর প্রস্তুতি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপেক্ষিক আর্দ্রতার কারণে মহালয়ার পর থেকেই বৃষ্টিপাত আরও বাড়তে পারে। এই সম্ভাবনায় বাড়িয়ে তুলেছে উদ্বেগ। প্যান্ডেল তৈরি, লাইটিং, মণ্ডপসজ্জা সব ক্ষেত্রেই পড়েছে এর প্রভাব। নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন উদ্যোক্তারা ও শ্রমিকরা। শহরের বিভিন্ন পুজো কমিটি জানিয়েছে, সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও শেষ মুহূর্ত পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাবেন। সবার প্রথমেই ধূপগুড়িবাসীকে তথা উত্তরবঙ্গবাসীকে জানাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। এখন প্রকৃতির উপরে তো কারো হাত নেই, আমাদের প্রস্তুতি চলছে, বাধা বিঘ্ন তো অবশ্যই আসছে। সেক্ষেত্রে আমাদের উদ্বোধন যেমন হওয়ার কথা ছিল দ্বিতীয়াতে, এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা সেটা দুদিন পিছিয়ে দিয়েছি যে আগামী চতুর্থীতে আমাদের পুজো মণ্ডপ উদ্বোধন হবে এবং আশা করি বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ যেটা হওয়ার সেটা হবে। তার মধ্যেও আমাদের যারা ডেকোরেটর রয়েছে, যারা মণ্ডপের কাজ করছেন, আমাদের যে প্রতিভা শিল্পী আছেন, তারা প্রাণপণ চেষ্টা করছেন এবং মনে হয় শুক্রবারের মধ্যে আমরা উদ্বোধনের যে নির্দিষ্ট নীতি আমরা করেছি তার আগে আমরা সম্পূর্ণ প্রস্তুতি সমাপ্ত হয়ে বলছি, এভাবে যদি ভারী বৃষ্টিপাত সম্পূর্ণভাবে হয় তাহলে আলোকসজ্জার প্রতিও তো ক্ষতি হতে পারে, সে বিষয়ে না, আলোকসজ্জার যথেষ্ট পরিমাণ তারা যে ড্যামেজ যেন না হয় সেই ব্যবস্থা তারা নিয়ে রেখেছে এবং যেটা সবথেকে বড় ভয় যে শর্ট সার্কিট হয়ে যাওয়া একটা বড় দুর্ঘটনা, সেদিকটি আমরা যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছি। যে বৃষ্টিপাতের জন্য যে বিদ্যুতের কারণে কোনো রকম দুর্ঘটনা সেটা আশা করি হবে না, এটা 100% আমরা নিশ্চিত দেখতে পারি। ঈশ্বরের হাত, এটা আমাদের কি বক্তব্য থাকতে পারে? প্রকৃতির নিয়মে হয়ে গেলে এখন এর মধ্যেও আমাদের এখন পর্যন্ত আশা মা হয়তো এর মধ্যেই সুযোগ করে দিবে, তার মধ্যে যতটুকু সম্ভব আমরা এগিয়ে যাবো আর কি। আপনাদের উদ্বোধন কবে রয়েছে? উদ্বোধন হচ্ছে আগামী শুক্রবার 27 তারিখ। আচ্ছা, বলছি যে পঞ্চমীতে, তো বলছি এই যে লোকের যে একটা মিলন সংঘ ক্লাব নিয়ে একটা যেই চিন্তাধারা থাকে, তো সেই জৌলুস কি পাবে এবছর এই বৃষ্টিপাত কারণ হয়ে? আমাদের ক্লাবের পক্ষ থেকে, সদস্যদের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করছি এবং আমরা প্রতি বছরই একটা নতুন ধরনের কনসেপ্ট নিয়ে আসি। এবারও আমরা সেই ধরনের একটা কনসেপ্ট বা থিম এনেছি। এবছর আপনাদের কি রয়েছে থিম? এবছর রয়েছে আমাদের যেটা 12 মাসে 13 পার্বণ, সেটাকে আমরা প্রাধান্য দিয়ে 12 মাসে 13 পার্বণ আর কি, সেটা কি